ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই বিদ্রুপ করে কটাক্ষ করে বলেছেন সেখানে নাকি আপনার কি একটা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে যার ফলে আজকে বিএনপি এই পার্লামেন্টে মেজরিটি নিয়ে বসে আছে। লন্ডনে যে সভা হলো, যে ঐতিহাসিক বৈঠক আমাদের চেয়ারম্যান এবং তৎকালীন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই বৈঠক সম্পর্কে তারা বিদ্রুপ করে কটাক্ষ করে বলেছেন সেখানে নাকি আপনার কি একটা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে যার ফলে আজকে বিএনপি এই পার্লামেন্টে মেজরিটি নিয়ে বসে আছে। অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র নিন্দা জানাই মাননীয় স্পিকার। এই ধরনের কথা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই, কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। ওই লন্ডনের বৈঠকেই প্রধান উপদেষ্টা রাজি হয়েছিলেন যে দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। এটাই হচ্ছে বাস্তবতা মাননীয় স্পিকার। এটাও আমাদেরকে সকলকে স্বীকার করে নিতে হবে। মাননীয় স্পিকার, আমি বয়স্ক মানুষ, আমরা 80-র দশকের 70 দশকের মানুষ। 70 দশক আমরা দেখেছি। আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, লড়াই করেছি বাংলাদেশের স্বাধিকারের জন্য। আমরা সংগ্রাম করেছি বা তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার জন্য। এটা আমরা করেছি। এবং পরবর্তীকালে যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ডাকে যখন মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তখন সেই যুদ্ধে আমরাও সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই 71কে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই 71কে কেউ যদি খাটো করার চেষ্টা করে, তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হয় মাননীয় স্পিকার। সেই জন্যই আমাদের কালিগ সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, 71 নিয়ে কথা আমাদের বলতেই হবে মাননীয় স্পিকার, কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের আমাদের আইডেন্টিফিকেশন, এটা আমাদের আইডেন্টিটি। আমি বারবার একই কথা বলছি, একটি কারণ মাননীয় স্পিকার, যে 71 হচ্ছে আমাদের পরিচয়। সেই জন্যই আমরা এই কথা বারবার বলি। মাননীয় স্পিকার, আজকে সংবিধান নিয়ে আমি কোনো বিশেষজ্ঞ নই, সেই সংবিধান নিয়ে কথা বলার দৃষ্টতা আমি দেখাবো না। সালাউদ্দিন সাহেব যা বলেছেন তার বাইরে কথা বলা আমার কিছু নেই। আমি একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দীর্ঘ সংগ্রামে, ফ্যাসিলিটির সংগ্রামে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে একসাথে কাজ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করব যে আমরা সেই সময় যে আন্দোলনগুলো একসাথে করেছি, সেই আন্দোলনগুলোতে আমাদের অনেক নেতা আজকে এখানে আছেন, যাদের সঙ্গে আমরা কাজ করেছি। তাদেরও অনেক ক্ষতি হয়েছে, তাদের অনেকেই চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে আপনার ক্ষতি করা হয়েছে, এবং তাদেরকেও অনেককে দেশ ছেড়ে চলেও যেতে হয়েছে মাননীয় স্পিকার। মানে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 5ই আগস্টের পরে ওনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি মাননীয় স্পিকার। চেহারা হঠাৎ করে তাদের বদলে গেল। হঠাৎ করে মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এবং তখন তারা যে সমস্ত উক্তি এবং যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি মাননীয় স্পিকার। আজকে যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার, সেগুলো একটা কারণ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।